মুশফিক তো মন জয় করে নিলেন, কিন্তু সাকিব আল হাসানের ব্যাট দিয়ে শরীফুল তো দারুণ একটা টি-20 ইনিংস খেলে ফেললেন রাওয়ালপিন্ডি টেস্টে, যার সুবাদেই তো বড় একটা সংগ্রহ করা গেছে শেষ দিকে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা পাকিস্তানে ভালো উইকেটে সঠিক ফায়দা আদায় করেছে। মুশফিকুর রহিম দ্য আর্টিস্ট রাওয়ালপিন্ডি টেস্টের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে 448 রানের বড় পুঁজি পেয়েছিল পাকিস্তান, তবে সেই রান পেরিয়ে বাংলাদেশ বড় লিড নিয়ে ফেলে। মুশফিকুর রহিমের সর্বোচ্চ 193 আর আরও 4 ব্যাটারের হাফ সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের জোগাড় হয় 565 রান আর লিড পায় 117 রানের। রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ, তবে দুটি আক্ষেপ থেকে যাবে নাজমুল হোসেন শান্তর দলের। আগের দিন 93 রানে আউট হয়ে সেঞ্চুরি না পাওয়ার হতাশায় ডুবেছিলেন সাদমান ইসলাম। সেই হতাশা কিছুটা কাটাতে পারত মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি, কিন্তু এবার তিনি থামলেন 9 রান দূরত্ব থেকে। চতুর্থ ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন মুশফিক, কিন্তু 9 রান দূরেই থামতে হয় 191 রানে। পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। 200 পেয়ে গেলে টেস্ট ইতিহাসের 28তম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন মুশফিক। সেটি না হয়ে এখন 190-এর ঘরে আউট হওয়া 65তম ব্যাটসম্যান হয়ে গেলেন মুশফিক। তবে পাকিস্তানের মুশফিকের রান যে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ। টেস্টে মুশফিকের 11টা সেঞ্চুরি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তামিম ইকবালের সঙ্গে 10টা সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন মুশফিক। রাওয়ালপিন্ডিতে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিকের সামনে এখন কেবল মুমিনুল হক। টেস্টে 12টা সেঞ্চুরি আছে মুমিনুলের। চা বিরতির পর তার বিদায়ে কেবল আশা হয়ে ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি পাওয়ারও সম্ভাবনা ছিল মিরাজের, কিন্তু আগ্রাসী শট খেলার চেষ্টায় তিনি ক্যাচ দিয়েছেন সালমান আলী আগার হাতে, ফলে মিরাজের থেমে যাওয়া 77 রানে। পরে শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলে দলের পুঁজি বাড়ানোর চেষ্টা চালান শরীফুল ইসলাম। অবশ্য 550 পার হওয়ার পেছনে তার অবদানও ছিল বেশি। মিরাজ আউট হওয়ার পর টি-20-র ভূত চাপে শরীফুলের, নেমেই 157 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন শরীফুল। 14 বলে 2টি করে 4 ছক্কায় তিনি 22 রান করেছেন। তার বিদায়ে 565 রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন নাসিম শাহ। এছাড়া 2টি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী। এদিকে বাংলাদেশের ম্যাচ চলাকালীন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি বাবা হবার খবর পান। আফ্রিদি ও স্ত্রী আনসার ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান। তাদের সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার শাহিন আফ্রিদি। বাবা হওয়ায় সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন শাহিন। ভক্ত সমর্থকেরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিন আফ্রিদিকে দিচ্ছেন বাহাবা অভিনন্দন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন পাকিস্তানের এই পেসার। শ্বশুর শহীদ আফ্রিদিও শাহিন আফ্রিদির অপেক্ষায়। ঘরে একটা উৎসব হবে। ম্যাচে বাংলাদেশের হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজকে আউট করার পর সন্তানকে কোলে রাখার ভঙ্গিতে উদযাপনেও মাতেন শাহিন আফ্রিদি। সেই ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। চতুর্থ দিন শেষে 94 রানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 23 রানে 1 উইকেট গেছে পাকিস্তানের।